আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 155 পৃষ্ঠার যে চাঁদার সাহায্যে মেপে দেখো শূন্যস্থান পূরণ করো এই পেজের যে সমাধান করব। তার আগে 154 পৃষ্ঠা একটা চিত্র দেওয়া ছিল, সেই চিত্রটা আমরা আর্ট করব। ঠিক আছে, চিত্রটা যেহেতু আমাদের বলছে চাঁদার সাহায্যে মেপে দেখাতে বলছে, আমাদের চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে যে আসলে সবগুলো কোণ এখানে চাঁদার সাহায্যে মেপেই কাজটা করতে হবে। তাহলে আমরা এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, আমরা কেন্দ্র ও ধরলাম, এখানে কেন্দ্রটা আমরা ও ধরলাম। হ্যাঁ, ও ধরার পর এখানে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ আঁকবো, আমাদের সুবিধা মতো আমরা এখানে ব্যাসার্ধ এখানে নেবো প্রথমে। আচ্ছা, এটা আমরা ও বি একটা ব্যাসার্ধ ধরে নিলাম, ও বি একটা ব্যাসার্ধ আমরা এখানে নিলাম। এখন কথা হচ্ছে আমরা কেন্দ্রে, এই কেন্দ্রে আমরা 120 ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে আঁকবো? আমরা সর্বপ্রথম কাজটা করবো, এই কেন্দ্রে আমরা চাঁদাটা বসাবো। ঠিক আছে, কেন্দ্রে আমরা চাঁদাটা বসাবো। বসার পর আমাদের যে মূল কাজটা হবে, এখান থেকে আমাদের একটা বৃত্তচাপ দিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের একটা এখান থেকে এটা আমাদের বৃত্তচাপ দিতে হবে। আমরা বৃত্তচাপটা যখন দিলাম, এই মাপে যে মাপটা ছিল, যে মাপে আমরা বৃত্তচাপটা দিচ্ছি, ওই মাপে আমরা দুইটা কেটে নেব। এখানে একটা কেটে নেব আর এখানে একটা কেটে নেব। ঠিক আছে, যে কাঠটা আমরা আর দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা যদি এই বিন্দুটা যোগ করে দিই, এই দুটা বিন্দু যদি আমরা যোগ করে দেই, এইটা বিন্দুটা এই সঙ্গে আমরা যোগ করে দেই, তাহলে আমাদের দাঁড়াবে, এটা আমরা যদি এ দেই, আমরা প্রথমে এগুলো কীভাবে কোনগুলো আট করতে হবে সে কোনটা আমরা মেপে আট করতেছি। তাহলে এটা কত ডিগ্রি হলো? এটা এ ও বি, মানে এ ও বি হচ্ছে 120 ডিগ্রি হয়ে গেল। তারপর আমরা কি করব, আমাদের যে দুটো চাপ থাকবে, এখানে যে চাপগুলোর কথা বলছে সেই চাপগুলো আমরা আট করতেছি। এই চাপগুলো আমরা আট করতেছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমাদের প্রথমে কথা বলছে এডিবি চাপের ওপর, এডিবি চাপের ওপর। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ডি বিন্দু নেব, যখন আমাদের এডিবি চাপ হয়ে দাঁড়াবে, এখানে একটা আমরা ডি বিন্দু নিয়ে নেব। তাহলে এই যে চাপ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এডিবি একটা চাপ। ঠিক আছে, এডিবি একটা আমাদের চাপ হলো, কিন্তু দেখি এ ডি বি বিন্দু পর্যন্ত এই পর্যন্ত চাপ হলো, এটা হচ্ছে উপচাপ। ঠিক আছে, এটা হচ্ছে উপচাপ। আর এখানে আমরা সি বিন্দু দেবো, যেহেতু আমাদের পরবর্তী বলছে এসিবি চাপের ওপর, তাহলে আমরা এখানে একটা সি বিন্দু দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা সি বিন্দু আমরা অবশ্যই দিয়ে দেবো। তাহলে আমাদের কোনো চিত্রটা আঁকা হয়ে গেল। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক জানি না, তারা কিন্তু এটা আমরা একদম বুঝবো না। আগে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক আমাদের জানতে হবে। এর সম্পর্কে কোনো অনেক ক্লাস আছে আমাদের। তাহলে এখানে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কেন? আমরা তো চাঁদা দিয়ে আমরা আট করছি হলো এ ও বি হচ্ছে 120 ডিগ্রি কোণ। তাহলে যদি এ ও বি 120 ডিগ্রি হয়, তাহলে আপনারা বলেন তো এই কোণটা কতটুকু হবে? এই কোণটুকু কতটুকু হবে? এই কোণটুকু কতটুকু হবে? কেউ বলতে পারবেন? এই থেকে শুরু করে আমাদের এই কোণটুকু কতটুকু হবে? তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি সৃষ্টি হয়। এই বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ সৃষ্টি হবে। তাহলে এইটুকুর পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে অবশ্যই এটা আমাদের কত হবে? 240 ডিগ্রি হবে। এটা কোনটুকু? এইটুকু হচ্ছে 240 ডিগ্রি। তাহলে আমাদের জানা আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত? দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। এই জন্য আমাদের এখানে লেখা হয়েছে কিন্তু যে, এই জন্য এখানে লেখা হয়েছে কেন্দ্রস্থ মানে কি এডিবি। এই যে এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কত ডিগ্রি? তাহলে আমরা কি আমরা বের করছি 120 ডিগ্রি, আর সিও 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে 120 ডিগ্রি লিখব। কোথায়?
তাহলে এ ও বি আমরা কি বের করছি 120 ডিগ্রি। গুড, আমরা 120 ডিগ্রি লিখলাম। লেখার পর কি বলছে, এ ও বি একটি কি, এ ও বি একটি কি কোণ, মানে বলছে স্থূল কোণ না সূক্ষ্ম কোণ। তাহলে আমাদের অবশ্যই জানতে হবে স্থূল কোণ আর সূক্ষ্ম কোণ কাকে বলে। 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে কি বলে, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এই কোণকে স্থূল কোণ বলে। আর সূক্ষ্ম কোণ কাকে বলে, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। তাহলে এ ও বির মান কত বেরিয়েছে আমাদের 120 ডিগ্রি বেরিয়েছে। তাহলে 120 ডিগ্রি কোণটা কি, অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে অবশ্যই এটা কি স্থূল কোণ। তখন আমরা এখানে লিখবো স্থূল কোণ, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছি কি, কিন্তু এই চাপ, এই চাপ বলতে কোন চাপ, এই এডিবি চাপের ওপরেই, মানে এই এডিবি চাপের কথাই বলছে, এডিবি চাপের কথাই বলছে। এই চাপের উপর, এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তার মানে কি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এসিবি, এসিবি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণটার নাম আমাদের বলছে কি, কোনটি দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি কি আমাদের দেখতে বলছে। তাহলে আমরা অবশ্যই লিখবো এখানে বৃত্তস্থ কোণটা হচ্ছে এ সি বি। এই যে আমাদের বৃত্তস্থ কোণটা হচ্ছে এ সি বি। ওকে, তারপরে বলছে যে এর পরিমাণ কত। তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানেন কেন্দ্রস্থ কোণটা যত হয় তার অর্ধেক কিন্তু এটা হয়। তার মানে কি 120 ডিগ্রি হচ্ছে কেন্দ্রস্থ কোণটা, তাহলে অবশ্যই এটা হবে 120 ডিগ্রির অর্ধেক কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো কত, 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এর পরিমাণ 60 ডিগ্রি। কোনটি, এই যে কোনটি, মানে যে কোণটি আপনি বের করলেন, যে কোণটি আপনি বের করলেন, এই কোণটার বলছে কোণটি কি, স্থূল কোণ না সূক্ষ্ম কোণ। তাহলে আপনার এই কোণটা কোনো অবশ্যই কি 60 ডিগ্রি কোণটা কি সূক্ষ্ম কোণ। তাহলে আপনি এখানে অবশ্যই লিখবেন সূক্ষ্ম কোণ, এখানে অবশ্যই লিখবেন কি লিখবেন, সূক্ষ্ম কোণ। ওকে, আমরা আসবো এখন খ নম্বরে। খ নম্বরে কি বলছে, এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ পর্যবেক্ষণ করে, আমরা আলোচনা করে, আমরা চিন্তা করে বা সমাধান করে আমরা কি বুঝলাম, অবশ্যই বুঝলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। আমরা এখানে লিখবো দ্বিগুণ, দ্বিগুণ লিখবো। ওকে, আবার অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত, অর্ধেক। কেন বুঝলাম, এই যে এটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এটা 60-এর দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণটা, আর 120-এর অর্ধেক হচ্ছে 60। ওকে, তাহলে আমরা এখন দেখব গ নম্বর কি বলছে। এখন চাপ উল্টে গেছে, তার মানে কি চাপটা বড় হচ্ছে, মানে এসিবি হচ্ছে অতিচাপ, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত চাপ শুরু করে এই আমাদের পুরা এসিবি চাপটা, মানে এখান থেকে শুরু করে এই বি আর সিবি থেকে এটা পুরোটা হচ্ছে অতিচাপ, মানে কি চাপটা বেশি। এর উপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এর উপর কেন্দ্রস্থ কোণ কিন্তু এইটা, কিন্তু এই কেন্দ্রস্থ কোণটার নাম আপনারা এখানে অবশ্যই অবশ্যই আর বলতে পারবেন না যে এটা আপনাকে লিখতে হবে প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে হবে এটাকে। কেন বলতে হবে, এটাকে বলতে হবে এইটুকু, এইটুকু পরিমাণ বলতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। কারণ কথা হচ্ছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের কোণগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে 240 ডিগ্রি অবশ্যই 180 ডিগ্রি বড়, 340 থেকে 360 থেকে ছোট, তাহলে এই ধরনের কোণগুলোকে আমরা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এই কোণটাকে আমরা অবশ্যই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বলবো। এখন এই কেন্দ্রস্থ কোণটা যদি 240 ডিগ্রি হয়, তাহলে এর বৃত্তস্থ কোণ কোনটা হবে, আমরা বৃত্তস্থ কোণটা আমরা আঁকবো এর, ঠিক আছে। এর বৃত্তস্থ কোণটা হবে এই দিকে, যেহেতু বৃত্তস্থ কোণটা বৃত্তের সাথে উৎপন্ন হয়, তাহলে এই বৃত্তস্থ কোণটা হচ্ছে ডি কোণটা। এসিবি চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আমাদের এটা 240 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 240 ডিগ্রি এটা যদি দেওয়া, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে যদি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণটা 240 ডিগ্রি হয়, তাহলে এর হচ্ছে বৃত্তস্থ কোণ কোনটা, ডি কোণ। তার এই 240-এর অর্ধেক কত, 120 ডিগ্রি। যদি এটা কত হতো, 260 ডিগ্রি হতো, তাহলে এটা 130 ডিগ্রি হতো। যদি এটা 280 ডিগ্রি হতো, তাহলে এটা 140 ডিগ্রি হতো। 260 ডিগ্রি হলে এটা অবশ্যই 130 ডিগ্রি হতো। এটা যত হবে তার অর্ধেক আমাদের বৃত্তস্থ কোণটা লিখতে হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যত হবে তার অর্ধেক লিখতে হবে এটা, আর বৃত্তস্থ কোণটা যত হবে তার দ্বিগুণ লিখতে হবে কেন্দ্রস্থ কোণটা।
তাহলে আমরা এখন এই চিত্র থেকে এটা লিখতে পারি এখন এসিবি অতিচাপের ওপর কেন্দ্রস্থ কোণটি হলো, এটা লিখতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, অবশ্যই লিখতে হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ কোনটা, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ লিখতে হবে এ ও বি। যদি আমরা এটা না লিখি তাহলে কোনো ভুল হবে, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ যদি আমরা কথাটা না লিখি তাহলে কোনো অবশ্যই ভুল হবে। এই কোণের পরিমাণ কত, 240 ডিগ্রি। কোণটি কি কোণ, আসলে 240 ডিগ্রি কোণটা কি কোণ, এখানে লিখছে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ। তাহলে অবশ্যই এই কোণটা আমাদের কি হবে, প্রবৃদ্ধ কোণ। কারণ কি, আমরা কোনো প্রবৃদ্ধ কোণের সংখ্যাটা বলেছি 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি অপেক্ষা ছোট, এই ধরনের কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এখানে স্থূলকোণও না, সূক্ষ্মকোণও না, তাহলে এই কোণটা প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এটা না প্রবৃদ্ধ কোণ, এই জন্য আমরা এখানে লিখতে হবে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এটা যখন চলে গেল আমাদের দেখতে হবে কিন্তু এই চাপের ওপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ কোনটি, বিধ্বস্ত কোণ অবশ্যই আপনাকে লিখতে হবে এ ডি বি। এডিবি কোনটা, এটি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণের বিধ্বস্ত কোণ হচ্ছে এ ডি বি, এই জন্য আমরা লিখলাম এডিবি। এর পরিমাণ কত আমরা বের করছি কোনটা, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, তারপরে আমরা এই কোণটি কি, 120 ডিগ্রি কোণটা কি, সূক্ষ্মকোণ না স্থূলকোণ, অবশ্যই 120 ডিগ্রি কোণটা হচ্ছে স্থূলকোণ। ওকে, আমরা লিখবো এখানে স্থূলকোণ, যখন খাতায় লিখবো তখন আমরা লিখবো এটা স্থূলকোণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন ঘ নম্বরে কি বলছে, পর্যবেক্ষণ করে দেখো এসিবি অতিবি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের কত, অবশ্যই বিধ্বস্ত কোণের দ্বিগুণ, অবশ্যই বিধ্বস্ত কোণের দ্বিগুণ। তারপরে কি, অথবা বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের কত, অর্ধেক, আমরা এর আগেও শিখেছি অর্ধেক। তাহলে লাস্টে কি বলছে, সুতরাং আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ এবং বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই পেজের মূল থিম হচ্ছে এটা, আমাদের বিধ্বস্ত কোণ আর কেন্দ্রস্থ কোণ সম্পর্কে অবশ্যই জানতে হবে, না হলে কোনো আমরা এই পেজটা ফিল আপ করতে পারবো না। ওকে, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।